فرش التراب يضمني وهو ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনার বিষয় চলছে আদাব। আদাবের একটা অংশ ছিল সর্বশেষ যে বহু সংখ্যকের মধ্যে হতে যখন মুফরাদ সম্পর্কে বলবো তবে দিয়ে যেতে পারে তাসঈর, মানে বানানে ওয়ালা সম্পর্কে। বহু সংখ্যকের মধ্যে হতে যখন একটা আফরাদ সম্পর্কে বলবো, একজন মুফরাদ সম্পর্কে বলবো, তবে এটা কোন দিক থেকে তাসঈর বানানে ওয়ালা, যে এই আদাবটা এই আদাবগুলোকে এই বানানে ওয়ালা, মানে 6 বানানে ওয়ালা, 7 বানানে ওয়ালা, তো এই এসে এগুলোকে এত বানিয়ে দিয়েছে, এটা হলো তাসঈর। আর আরেকটা বলা হয় মারতাবা, মানে হাল বা অবস্থান, সে এতগুলোর মধ্যে কোন নম্বর অবস্থানে আছে। তো দুইটি করা হয় বহু সংখ্যকের মধ্যে হতে একজন মুফরাদকে যখন বলা হয় তখন দুইটা দিক, একটা হলো তাসঈর আর একটা হলো তার হালাত। তাসঈর মানে সে কত বানানে ওয়ালা। তো তাসঈরের অর্থ হলো তার থেকে এক নিচকে এক ওপর বানিয়ে দেয়। তো যদি থাকে 4, তো যে আসবে সে বাকি করবে 4 কে 5 বানানে ওয়ালা, তখন তাকে বলা হয় সে আল খামিস, মানে 5 বানানে ওয়ালা। কাকে? তার থেকে নিচ কত ছিল? 4, এটা হলো বানানে ওয়ালা। আর আরেকটা আসলো, সেটা হলো হালাত, অবস্থান, যে সে কত নম্বর স্তরে, তার অবস্থান বলা হয়। তো এটাও তো বহু সংখ্যকের মধ্যে একটা মুফরাদ, কিন্তু এখানে তো পার্থক্য কি তাসঈর আর হালাতের মধ্যে? যেটা তাসঈর সেটা সেগা ওয়াজানো ইসমে ফাইল, মা'না ইসমে ফাইল, সেখানে ফেলও আছে, মাসদার আছে। আর যেটা হালাত সেটা লাফজান ইসমে ফাইল কিন্তু মা'না ইসমে জামিজ, অর্থাৎ খামিস মানে কত হবে? পঞ্চম, 5 বানানে ওয়ালা নয়, পঞ্চম। ঠিক আছে, তো এটা আমরা পড়েছিলাম। তারপরে বলবো যেহেতু এরা ভিন্ন ভিন্ন, একটা হলো তাসঈর একটা হলো হালাত, তো এগুলো ইজাফতের সময়ও একটু ভিন্ন ভিন্ন হবে। তো যেটা তাসঈর সেটা ইজাফত হবে তার থেকে এক নিচের দিকে, যেটা তাসঈর সেটা ইজাফত হবে তার থেকে এক নিচের দিকে। যেমন আমি যদি বলি যে সালিসু ইসনাইন, মানে অর্থ দাঁড়াবে 2 এর 3 বানানে হবে, সালিসু ইসনাইন। এমনটা হবে না যে সালিসু আরবাইন, এমনটা হবে না, কারণ বানাকে নিচেরটাকে উপরে বানায়। ঠিক আছে, আর যেটা হালাত সেটা তার সমপর্যায়েও কি হয়? ইজাফত হয়, আর তার থেকে উপরেও ইজাফত হয়। যেমন আমি যদি বলি যে 20 এর প্রথম, তখন কি করতে হবে? আউয়াল 20, মানে 20 এর মধ্যে সে কত? প্রথম। অথবা আমি বলি যে 3 এর মধ্যে সে 3, তখন কি করতে হবে? সালিসু সালাসাতিন, সালিসু সালাসাতিন। তো এইটা তার সম, যেটাই সমান তার দিকেও ইজাফত হতে পারে, তার থেকে উপরের দিকেও ইজাফত হতে পারে। আর যেটা তাসঈর, তাহলে তাসঈরটা ইজাফত হবে তার থেকে এক নিচের দিকে, আর হালাত সে ইজাফত হবে উপর দিকে। তাসঈর এর শুধুমাত্র সর্বনিম্ন হলো 2 আর সর্বোচ্চ হলো 10। তার কারণ সর্বনিম্ন হলো 2, কেন? যে তার নিচে তো আর কোনো নিচের আদাব নাই, এক তো আর কাকে একবার না হবে, তো সর্বনিম্ন হলো কত হবে? 2। যে 2 কি হবে? যে 1 কে 2 বানানে वाला, মানে সানি 1 কে 2 বানানে वाला, আর 1 বানানে वाला কি কোনদিন হবে? নাই তো। ঠিক আছে, আর যেটা মারতাবা সেটা প্রথম থেকে একবারে চলতে থাকবে, এর কোনো স্তর নেই। ঠিক আছে, এরপরে বললো যেটা আহাদ আসাল থেকে, মানে মারতাবা, যেটা ইজাফত করব আমি, যেটা মারতাবা ইজাফত করব, যে 11 এর মধ্যে 11 সে 11তম, অথবা 11 এর মধ্যে সে 13 এর মধ্যে সে 11তম, এরকম যখন ইজাফত করব 19 পর্যন্ত। তো এর যে প্রথম অংশ, যে মানে মারতাবা যে আদাবটা, এর প্রথম অংশকে হযফ, দ্বিতীয় অংশকে হযফ করাটা জায়েজ। যেমন যদি বলি যে 11 এর মধ্যে 11, 11 এর মধ্যে যে 11তম, তাহলে কি বলতে হবে? আমি 2 সুরাতে বলতে পারি, হাদি আশারা আহাদ আশারা, হাদি আশারা আহাদ আশারা। 11 এর মধ্যে যে কততম? 11তম। এটা মুআন্নাসা সুরাতে বলা যেতে পারে। কি বলতো তখন? ইহদা আশারা ইলা, না হাদিয়াত আশারা, সরি, হাদিয়াত, জাহাদি মুআন্নাসি হাদিয়াত আশার ইলা, না ইহদা আশারা। ঠিক আছে, এবার যেটা সাধারণ আদাব আর মারতাবার আদাব, এগুলোর মধ্যে কয়েকটা পার্থক্য দিয়েছিলাম, যে এগুলো মাবনি বা ফাতহা 11 থেকে নিয়ে 19 পর্যন্ত, অন্যান্য আদাব যেটা সাধারণ আদাব সেটা মাবনি বা ফাতহা, তবে ইসনাদ আদাব থেকে। কিন্তু যেটা আদাব মারতাবা সেটা সবগুলো মাবনি বা ফাতহা। ঠিক আছে, উভয় অংশ মাবনি বা ফাতহা। 2 নম্বরে বলেছিলাম এরা মুখালিফ হয়, যেটা সাধারণ আদাব সেটা মাদাদের কি হয়? মুখালিফ হয়, প্রথম অংশ কোনটা?
এই যে যেটা হালাল এটা এমনটা নয়, এগুলো একবার মুওয়াফিকই হবে, মাদুদ যা হবে তা আরবটাও সেম কথা হবে। ঠিক আছে, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মুযাক্কার আর মুয়ান্নাস, ইসমের অন্যান্য আরো যে হুকুম মুযাক্কার আর মুয়ান্নাস, এগুলো তো আমরা পড়েছি, দেখি আর কোনো অতিরিক্ত পাওয়া যায় কিনা। আর মুযাক্কার আর মুয়ান্নাস তার কত কি হবে এখানে? একে মুবতাদা বানানো যেতে পারে, আবার খবর বানানো যেতে পারে। হাদা বাসুল মুযাক্কার ওয়াল মুয়ান্নাস, যে এই বাসটা হলো মুযাক্কার আর মুয়ান্নাস, তবে এটা মুবতাদা পরবর্তীতে তার কি খবর বানানো। ঠিক আছে, তো ফাল মুয়ান্নাস এটা হলো মুবতাদা মাফিহি আলামাতু তানিস লাফজানা তাকদির, এটা হলো খবর ইজামা সালা। ঠিক আছে, এটা খবর করতাম, এটা মুবতাদা মুআক্কার, এটা হলো তানিস আলামাতু তানিস থেকে কি হবে এটা তানিস। ঠিক আছে, মুবতাদা জুমলা ইসমিয়া है हमारे इसमें আসলে সেলাম সেলাম লেখা আছে। মুয়ান্নাস মাফি যার মধ্যে মানে যেই শব্দের মধ্যে আলামাতুত তানিস কি হবে? তানিসের আলামত, সে আলামতটা লাফজান হতে পারে আবার তাকদির হতে পারে। লাফজান দুই প্রকার, হাকিকাতান হুকমান। লাফজান আবার দুই প্রকার, হাকিকাতান হুকমান। বাস্তবেই তানিস আছে আলামত, বাস্তবেই মুয়ান্নাসের কি আছে আলামত আছে, অথবা বাস্তবে নেই কিন্তু হুকমিগতভাবে আছে। যেমন আরবরা বলে আল আকরাব মানে কি বিচ্ছু, তো যেটা মুয়ান্নাস হিসেবে ইস্তেমাল হয়। আকরাব বিচ্ছু এই শব্দটা মুয়ান্নাসগতভাবে ইস্তেমাল হয়। তো এর যে চতুর্থ হারফটা এটা এই তায়ের কি কায়েম মাদাম, চতুর্থ যে হরফ সেটা কিসের কায়েম মাদাম? তাহলে হুকমান এখানে কি আছে? তামুজুলে তামুনাস আলামত মওজুদ আছে। ঠিক আছে, তাকদিরানটা কি? তাকদিরান হলো আরজুন, আরজুন কি উরাইদু, তা আরজুনটা কি আছে? মুয়ান্নাস। তো বলতেছে এখানে যে তাটা এটা তাকদিরান আছে মানে মুকাদ্দার বা গোপন আছে। কিভাবে বুঝলাম গোপন আছে? তো প্রত্যেকটা জিনিসের আসল ফিরাতে হলে ওই শব্দের হয় জমা নিয়ে আসতে হবে, মানে জমা রাখছি, অথবা তাকে তাসগীর করতে হবে। এই জন্য কায়দা হলো আত-তাসগীর ওয়াত তাকসীর ইয়ারুদ্দানিল আশিয়াআ ইলা উসুলিহা, যে যদি কোনো শব্দের তাসগীর করা হয় অথবা তাকে জমা মুকাসসার বানানো হয় তাহলে সে তার আসল দিয়ে কি করে দেয়? ফিরিয়ে দেয়। তো আরজুনে যদি আমরা তাসগীর দেখি তো কি আছে? উরাইদ অর্থ, এই যে তা আছে, কথা কি বুঝতে পারলাম? তো কায়দা কি বুঝলাম? আত-তাকসীরু ওয়াত তাসগীরু ইয়ারদাল আশিয়া ইলা আসলিহা, যে তাসগীর এবং তাকসীরটা জিনিসকে তার আসলের দিকে কি করে দেয়? ফিরিয়ে দেয়। কথা কি বুঝতে পারলাম কি? তো এই ছিল কি তাকবীর, যে তাকবীরে মওজুদ থাকা। তো লাফজান কালা কয়টা আমরা বলছিলাম? দুই ধরনের, হাকিকাতান বা হুকমান। হাকিকাতান বাস্তবে আছে, যেমন ইমরা আতুন হাকিকাতানে আছে, আর একটা হলো হুকমান মানে হুকমিগতভাবে আছে, হুকুম লাগিয়ে দেওয়া হয়েছে, যেগুলো তার মধ্যে আছে হুকুম লাগিয়ে দেওয়া আছে। মুকাদ্দার এক জিনিস, মুকাদ্দার হলো মুকাদ্দার গোপন আছে, আর হুকুম লাগিয়ে দেওয়া হয়েছে নাই গোপন কিন্তু হুকুম লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা হলো এইটা যে একটা শব্দ কি করে দেওয়া, কায়েম করে দেওয়া। আর তাকদিরান এইটা তো দেখলাম যে একবার মুকাদ্দার আছে, মানে তারটা পড়তে পারছি না তবে এটা মুকাদ্দার আছে, যদি আমি তার আসল বের করি তাহলে তারটা আসল বের করার নিয়ম হলো ওই শব্দ তাকসীর বানাও অথবা কি বানাও তাসগীর বানাও। এত তো সমাজ মে আয়া ওয়াল মুযাক্কার বিখিলাফিহি, এর মুবতাদা এখানে কি হবে? যখন মুস্তাকার খাবার মুযাক্কার হলো যেটা তার বিপরীত, মানে মা সাবাতা বিখিলাফিহি, যেটা তার বিপরীত, অর্থাৎ যার মধ্যে কি নাই মুয়ান্নাসের তানাসের আলামত নাই। এবার আছে আলামাতুত তানিস, তানিসের আলামত, এটা হলো মুবতাদা, আত-তাউ ওয়াল আলিফুল মাকসুরাতু, আর এটা হলো হাল, এই আলিফুল মাকসুরাতু কি হবে? হাল। ঠিক আছে, যে এক নাম্বার তা মুয়ান্নাসের আলামত হলো এখন তা, কোনটা যেটা ওয়াকফের সময় হা হয়, একটা লম্বা না, ওইটা কি ওয়াকফের সময় হা হয়? তাহলে একটা হলো গোলতা, যেটা কিনা ওয়াকফের সময় হা হয়, এটা হলো ওইটা। আর ওয়াল আলিফ এমন অবস্থা সেটা মাকসুরা অথবা মামদুদা, মানে যেখানে এক আলিফ টান আর যেখানে চার আলিফ টান। আলিফে মামদুদা বলা হয় যে হামজার পূর্বে আলিফ আছে, এটা আলিফে মামদুদা। আর আলিফে মাকসুরা যেটা সর্বশেষ খারাপ। ঠিক আছে, আচ্ছা আলিফে মাকসুরা আলিফে মামদুদা, এটা সব আলিফে মাকসুরা সব আলিফে মামদুদা তানিসের আলামত হয় না। এর মনে হয় বিস্তারিত আমরা হেলতে নাও একবার দেখেছিলাম, আলিফে মাকসুরা একটা চাপ। জি 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 কাফিয়া দাও, কাফিয়া একবার পড়া হয়েছে মনে হয়। কাফিয়া দেন না ইয়াতে আছে মাফুল এসে আলোচনা করছি কেন বুঝি গেছে তাহলে হয়েছে না? তাহলে ওটা আমরা রিপিট করছি না, যে আলিফের মাকসুরা আমরা মৌখিক বলে দিই,
যে আলিফে যেটা মাকসুরা সেটা তিন কিসিম, আসলি, জায়েদ অথবা মাজরুল হাল। আসলি, জায়েদা, মাজরুল হাল। আসলি মানে যে আলিফ মাকসুরাটা মূল মাদ্দার অংশ, জায়েদ মানে মূল মাদ্দার অংশের অতিরিক্ত। আর মাজরুল হাল মানে জানা যাচ্ছে না যে আসল নাকি মাজরুল জায়েদ। তো এটা কোথায় হবে যদি শব্দটা কি অনারব হয়। আযামি শব্দে যে আলিফ মাকসুরা আছে যেমন মুসা, ঈসা, ইয়াহইয়া, এগুলো সব কি মাজরুল হাল, মানে জানা নাই যে এই যে আলিফে মাকসুরা আছে এটা জায়েদ নাকি আসলি, তার নাম কি রেখে দিয়েছি মাজরুল হাল। আসলি যেটা মূল মাদ্দার অংশ যেমন আসা, মুস্তাফা, মুরতাদা, এই আলিফটা শেষে আছে আলিফ মাকসুরাটা দেখি, তাহলে এটা কি মুয়ান্নাস আলামত? এরকম কার মুয়ান্নাস আলামত না। এবার জায়েদ, তাহলে মুয়ান্নাস আলামত হতে লিখে দেবে জায়েদ। জায়েদের মধ্যে ফের আরেকটা আছে, একটা জায়েদ কি আছে তানিসি, আরেকটা হলো তাকসিরি, আরেকটা হলো ইলহাকি। তো যেটা তানিসি এটা দুই ধরনের, একটা ইসমে তাবদীল হবে অথবা গায়রে তাবদীল হবে, যেমন জুরবান এটা ফুল আওজন, হ্যাঁ এইটা মুয়ান্নাস আলামত। আর আরেকটা কি হুবলা, এটা সিফাতে মুশাব্বাহ। আর বাকি যেটা তাকসিরি যেমন কবাসা, মানে এটা। তো এখানে একটু পার্থক্য করলাম, যেটা ইলহাকি আর তানিসি এই দুটাতে হরফ হবে 4টা। তার মানে ওই আলিফ মাকসুরটা বা মামদুদটা কয় নম্বর হরফ হবে? 4 নম্বর। ওকে ছাড়া মুমাদ্দা পূর্ণ। আর যেটা তাকসিরি সেটা 4 নয়, 4 এর থেকে অধিক হবে। যেমন কবাসা র কয় নম্বর আছে? 6 নম্বর। কথা বুঝে গেল? ঠিক এই ছিল বিস্তারিত। তাহলে আলিফে তাসনিতে তানিস দিয়ে লিখে দাও, এক নম্বর জায়েদ হবে। এটা মুয়ান্নাসের জন্য নিতে হবে, মানে তাকসিরি হতে পারবে না, আবার ইলহাকিও হতে পারবে না। ঠিক আছে? তো আকসার বা অধিকাংশই যে 4 নম্বরে যে আলিফে মাকসুরাটা মুদাটা আছে এটা কি তানিসি। ঠিক আছে? জি। ওয়াহিয়া মানে মুয়ান্নাস আলিফ হাকিকিয়ুন ওয়া লাফজিয়ুন, এটা আবার কি করে দিচ্ছে? তাকসিম, মানে জাতের দিক থেকে। কোন দিক থেকে? জাতের দিক থেকে। আইন বা জাত যেটা বলি, জাতের দিক থেকে মুয়ান্নাস কত প্রকার? 2 প্রকার, হাকিকি অথবা লাফজি। হাকিকি মানে বাস্তবেই সে মুয়ান্নাস, আর লাফজি মানে বাস্তবে মুয়ান্নাস না, শব্দগত সে মুয়ান্নাস। ঠিক আছে? তাহলে মুবতাদা হাকিকি লাফজি এটা কি হলো? খাবার। ফাই তাফসিলিয়া হাকিকি মুবতাদা আর মা বি ইজাহি যাকার মিনাল হায়াওয়ান এটা হলো খাবার। যাকার কা মাউসুফ আর মিনাল হায়াওয়ান মুস্তাক কি হলো? সিফাত। এটা হচ্ছে মাউসুফ, এটা খাবার করতাম। ঠিক আছে? এটা মুবতাদাই মুআক্কার। তো হাকিকি হলো মা বি ইজাহি যার বিপরীত রয়েছে যাকারুন এবং পুরুষ, মিনাল হায়াওয়ান যেটা কারণ রূপ প্রাণ, প্রাণশীল। যেমন লাইনের জমা যদি কার দিন, তো এগুলো না, এটা প্রাণশীল মুজাক্কার দেওয়া হবে, যেটা হবে প্রাণশীল মুজাক্কার দেওয়া হবে। তাহলে হাকিকি মানুষ হলো যার বিপরীতে কি রয়েছে? প্রাণশীল মুজাক্কার রয়েছে, তাতে মানুষও অথবা পশুর মধ্যে হোক হায়াওয়ান রয়েছে। হায়াওয়ান এটা মানুষ প্রাণী সবাই কি অন্তর্ভুক্ত, ইনসান করে নাই। ঠিক আছে? তো যার বিপরীতে প্রাণশীল মুজাক্কার রয়েছে তাকে বলে মুয়ান্নাসে হাকিকি। যেমন ইমরাআ এটা কার বিপরীতে আছে? রাজুল। নাকা কার বিপরীতে আছে? জামাল। তাহলে একটা মানুষের মধ্যে থেকে দিয়ে দিল, আর একটা কি পশুর মধ্যে থেকে দিল। সমাজ মে আয়া? তো মুয়ান্নাস এগুলো কি? হাকিকি। ওয়াল লাফজি মা বিখিলাফি যেটা তার বিপরীত, মানে যার বিপরীতে প্রাণশীল মুজাক্কার না, তাকে বলা হয় কি? লাফজি মুয়ান্নাস। ঠিক আছে? যেমন জুলমাতুন অন্ধকার, কোন প্রাণ এক কথা মুজাক্কার মুয়ান্নাস যেটা আমরা হাকিকি ভাবে বুঝি এটাই। জি জি ঠিক আছে? হাকিকি যাদের জোড়া লাগা সম্ভব। জি জি হাকিকি। ঠিক আছে? এটা নাম ওয়া আইনিন এটা আরেকটা দিয়েছে, এটা মুয়ান্নাসে কি দিয়েছে? সেমাই, মানে এগুলো অন্তর্ভুক্ত। ঠিক আছে? জি জি। আচ্ছা, আরেক প্রকার আছে এটা আলামতের দিক থেকে মুয়ান্নাস 2 প্রকার, সেমাইয়া কি আছে? সেমাইয়া কি আছে? কি আছে মানে যার মধ্যে আলামত পাওয়া যায়, আর সেমাই যার আলামত পাওয়া যায় না, সুন্নাহ সুন্নাহ মুয়ান্নাস বলি, যেমন আইন। ঠিক আছে? এবার আছে তার হুকুম আকাম, যদি মুয়ান্নাস হয় তার জন্য ফেল কি নিয়ে আসবো আর কি নিয়ে আসবো, এটা আমরা ফাইলের মধ্যে একবার ধরনের আলোচনা করেছি। ওয়া ইদা উসনিদা ফিল ইলাইহি, ইলাইহি মানে ইলা তানিস, কান দিয়ে যাচ্ছে মুয়ান্নাস, লফজের দিকে, মুয়ান্নাস শব্দের দিকে। যখন উসনিদা ফেল কে ইসনাদ করা হয় ইলাইহি কান দিকে, মুয়ান্নাসের দিকে, তো সেম মুয়ান্নাসটা জমির হোক অথবা ইসম জাহির হোক, কি হোক? জমির হোক অথবা ইসম জাহির হোক। তো ফাতা ফাইল জবিয়া মানে এর হলো সব, আর এটা কি জব। তো আত্তা এর মুবতাদা আছে আর খবর কি মাফুল, মানে ফাতা ও ওয়াজিবাতুন। তাহলে যখন ফেলের ইসনাদ করা হবে ইলাইহি মুয়ান্নাসের দিকে, তো ফাতা ও ওয়াজিবাতুন, তাহলে তা ওয়াজিব মানে ফেলের সাথে তাটা
ওয়াজিব। যেমন আমি যদি বলি হিন্দু, তাহলে এখানে আমি কমা কি ইউজ করব? ফেল ইসমে দিছে জাহিরের দিকে না জমিরের দিকে? এখানে কিন্তু আমি দুটো মিলে দিলাম যে সেই মুয়ান্নাসটা ইসমে জাহির অথবা জমির, মানে যে জমিটা উঠে ওই মুয়ান্নাসের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো কমাত হিন্দুন, অথবা যদি বলি হিন্দুন কমাত কি বলতে হবে? এই কমাতের ইসলাম এর দিকে না আমার মধ্যে জমির দিকে? জমির দিকে। কার দিকে? জমির দিকে। কথা বুঝতে পারলাম কি? তাহলে এখানে কমাত হি বলতে হবে, কমা বলা যাবে না। তাহলে ওয়াইজা উসনিদাল ফি'লু, যখন ফেলকে ইসনাদ করা হবে ইলাইহি মুয়ান্নাসের দিকে, তো সে মুয়ান্নাসটা ইসমে জাহির হোক অথবা ইসমে জমির হোক, যে জিনিসটা ঘুরে কার দিকে যাচ্ছে? ওই মুয়ান্নাসের দিকে যাচ্ছে। তাহলে এই সুরতে ফাত্তা ওয়াজিব, ওই ফেলের শেষে তাটা কি ওয়াজিব। তবে শর্ত কি হলো? যেন ফাসিলা না হয়। আমরা তো বুঝি যদি ফাসিলা হয়ে যায় তাহলে ফাল ইখতিয়ার, এটা একটু শর্তটা কি করে দেব আমরা? ঠিক আছে। এবার বাকিগুলোর ক্ষেত্রে বলতেছে যে ওয়া আনতা ফি জাহিরিন গায়রিল হাকিকি, ওয়াও ইসতিরাফে, যে তুমি ফি জাহিরি মানে ইসমে জাহির, গায়র হাকিকি এমন ইসমে জাহির যেটা কি গায়র হাকিকি, বিল খিয়ার মানে তুমি ইখতিয়ারের মধ্যে আছো। তার মানে ফাইল যদি হয় ইসমে জাহির, কি হয়? ইসমে জাহির। ফাইল যদি হয় ইসমে জাহির যেটা মুয়ান্নাসে গায়র হাকিকি, তো তার জন্য ফেল আমরা মুজাক্কার নিয়ে আসতে পারি, তার সহকারে নিয়ে আসতে পারি, তার ছাড়া। ঠিক আছে, এটাকে আমরা জুলান বানিয়ে দিতে পারি, এটা হাল বানিয়ে দিতে পারি। এমন ইসমে জাহির যেটা কি, অথবা মৌসুম বানালে এটা কি বানায়? সিফাত বানায়। যদি মৌসুম বানায় জাহিরিন তাহলে এখানে সিফাত গায়রুল হাকিকি, অথবা যদি বানায় হাল তাহলে গায়রুল হাকিকি। সমাজ মে আয়া কি? এটা মুবতাদা আর এটা খাবার, আর এটা হলো খবরের সাথে যে সাবিকুন আছে না তার সাথে মুতাল্লিকে সানি। ঠিক আছে, তো তুমি বিল খিয়ার মূলত এটা হলো খাবার, আনতা বিল খিয়ার তোমার কি রয়েছে? ইখতিয়ার রয়েছে। কার মধ্যে? ফি জাহিরি, এমন জাহিরের মধ্যে, ইসমে জাহিরের মধ্যে গায়র হাকিকি, যে ইসমে জাহিরটা কি গায়র হাকিকি। তাহলে মুয়ান্নাসটা যদি হয় মুয়ান্নাসে গায়র হাকিকি, তাহলে আমরা তার জন্য ফেলকে কি নিয়ে আসতে পারি? ওয়াই আসতে পারি। আমি বলতে পারি طلع الشمس طلعت الشمس, ঠিক আছে? কিন্তু কিন্তু আমি বলতে পারবো না আশ-শামসু তলা বলতে পারবো না, কারণ তলাতের জমির যে ইসনাদ হচ্ছে কার দিকে? শামসের দিকে। মানে এখন কি ইসনাদ শামসের দিকে নাকি জমির দিকে হবে? তাহলে আমরা তলাতে বলতে হবে, কি বলতে হবে? কারণ এই পূর্বে এখানে বলে আসলাম ফাত্তা ওয়াজিব, তাতে সেটা ইসমে জাহির মুয়ান্নাস জমির হোক অথবা জাহির, যদি হয়ে যায় তাহলে কি আসতে হবে? তানি আসতে হবে। এর আশামসু তলা আহি বলতে হবে, আশামসু তলা বলা যাবে না। তবে এখানে তলা আশামসু তলা আতিশামস উভয় ইখতিয়ার। अच्छी तरह मसला समझ में आया? এবার হচ্ছে হুকমু জাহিরিল জামঈ, কারণ জমা মানে ইসমে জাহির মানে কি? ইসমে জাহির মানে ইসমটা এখন ফাইলটা কি? ইসমে জাহির জমা। এর মতো অবস্থায় সে জমাটা কি নয়? গায়রুল মুযাক্কার সালিম, এটা হলো জুলহাল মানে হাল আউয়াল, আর মুতলাকান হয়ে গেল হাল সানি। এমন জমা এর মতো অবস্থায় সেটা কি নয়? মুযাক্কার সালিম নয়, এর মতো অবস্থায় সেটা মুতলাকান। তো হুকমু জাহিরি গায়রিল হাকিকি কার হুকমে থাকবে? গায়রিল হাকিকির হুকমে। এর পর্যন্ত এটা হলো খাবার আর এটা হলো কি? মুবতাদা। ঠিক আছে? জি। समझ में आया? জি। এবার মাসালা দেখো, বলতেছে এমন জমা ইসমে জাহির, ফাইদা লিমান ইসমে জাহির জমা যেটা কি নয় জমা সালিম নয়, তাহলে কয়টা থাকলো? জমা মুকাসসার থাকলো আর জমা মুয়ান্নাস সালিম। জমা মুকাসসার থাকলো, জমা মুয়ান্নাস সালিম। জমা মুজাক্কার সালিম বাইরে করে দিল না? জি। মুজাক্কার সালিম বাইরে করে দিল না? তাহলে জমা মুকাসসার থাকলো আর জমা মুয়ান্নাস সালিম। মুতলাকান তাতে তার ওয়াহিদটা মুয়ান্নাস হোক অথবা মুজাক্কার হোক, তাতে তার ওয়াহিদটা মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, কার হুকুমে থাকবে? গায়রে হাকিকির হুকুমে থাকবে। কার হুকুমে? গায়রে হাকিকি। গায়রে হাকিকি যেমন ফেলটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ই আসা যেত এই দুই ক্ষেত্রে, তার মানে জমা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে আর জমা তাকসিরের ক্ষেত্রে ফেলকে মুজাক্কার মুয়ান্নাস উভয় নিয়ে আসা যায়। যেমন আমি কি বলতে পারি? কমা
আর রিজাল, আবার কলাতি রিজাল জম কিসের উদাহরণ? সামাদ মে আয়া। বুঝতে পারেনি? আর বলতে পারি কি কলা নিসওয়া, কলাত নিসওয়া, এর কিসের উদাহরণ? মুহান্নাস সালাম, এটা তাকসিরের জন্য। ওয়াকালা নিসওয়াতুন, কি দেওয়া আছে? ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, ওই সুলতানের ঘটনা। ওরে বাবার কাছে কলা, অথচ এটা কি মুহান্নাস, তো যে জমা মুকাসসার কার উপরে থাকবে? গায়রে হাকিকের উপরে। এর জন্য ফেলকে মুজাক্কার মুহান্নাস উভয় নিয়ে আসা যায়। কথাটা বুঝতে পারলেন কি? এবার আমি কি দিলাম? থাকলো কি মুহান্নাস সালাম, তাহলে আমি বলতে পারি কি কমাত হিন্দ, আবার কমা হিন্দ যেমন সামনে এই মাসালা কি বোঝা গেল কি? যে ইসমে জাহের জমা যেটা মুজাক্কার সালিম নয় মুতলাকা, তার ওয়াহিদটা মুজাক্কার হোক অথবা মুন্নাস হোক, কারণ মধ্যে থাকবে হুকমু জাহির গায়রে হাকিকি বা হুকমু জাহিরিন গায়রিল হাকিকি, কি ইসমে জাহির গায়রে হাকিকির হুকুমি। তার মানে এর জন্য ফেলকে মুজাক্কার মুন্নাস উভয় নিয়ে আসতে পারি। মাসালা কি समझ में आया? এই পর্যন্ত ক্লিয়ার? এবার বলছে যামিরুল আকিলিনা গায়রুল মুযাক্কার সালিম, এটা হাল। এই আকিলিন থেকে এটা হাল, যে জমির আকিলিন আকিলদের জমা, জমির আকিলদের জমির আকিল মানে আচ্ছা এই শব্দটা দিয়ে তাকায়, এটা কোন শব্দ? জমা থেকে সালিম না? জি জমা থেকে সালিম। তাহলে এক নাম্বার কথা হলো যে এটা আকিল, তার মানে কোন প্রাণী না। দুই নাম্বার কথা হলো মুযাক্কার, কথা কি বুঝাই দেখি? মুযাক্কার আর মুযাক্কার সালিম, কিন্তু বলতেছে না গায়রুল মুযাক্কার সালিম, তবে এই এমন অবস্থায় সে জমাটা কি নয় মুযাক্কার সালিম নয়। তার মানে কোন জমা থাকলো? জমা তাকসির। এর মুয়ান্নাস সালিম বাড়ে গেছে, কারণ আকিলিন দ্বারা কি বাড়ে গেছে? মুয়ান্নাস সালিম বাড়ে গেছে। জমিরুল আকিলিনা আকিলদের জমা, জমির আকিলিনদের জমির, তা আকিলিন কারা? মুযাক্কার না? আকিলিনদের জমা মুযাক্কার না? মুযাক্কার, কিন্তু এখানে ইস্তেসনা করে দিয়েছে যে জমা মুযাক্কার সালিম, তো জমা মুযাক্কার সালিম নয়। তাহলে এখান থেকে তো কে বাড়ে গেছিল? জমা সালিম বাড়ে গেছিল। এবার এখান থেকে কাকে বাড়ে গেছে? মুযাক্কার সালিম বাড়ে গেছে। তাহলে থাকলো কেটা? জমা তাকসির থাকলো। কে থাকলো? এই যে এটা রিজাল থাকলো। এর যে জমির, কার জমির? জমা তাকসির। তাহলে এই যে ইবারত খান্ডার দ্বারা উদ্দেশ্য কে? জমা তাকসিরের জমি। কার জমি? জমা তাকসির। তো বলছে জমা তাকসিরের জমিটা যেটা কি নয় জমা মুযাক্কার সালিম নয়, ফাআলাত ফাআলু, তার জন্য কি কি নিয়ে আসা যায়? ফাআলাতও বলা যায়, আবার ফাআলুও বলা যায়। समझ में आया? তার মানে এখানটা হয় মুবতাদা, আর ফাআলাত ফাআলু মুরাদুল লাফজ কি যাবে? খাবার। যে আকিলদের জমা ফাআলাত আর ফাআলু উভয় কি করা যায়? নিয়ে আসা যায়। জমির কথা বলা হচ্ছে কিন্তু, আর ইতিপূর্বে আমরা দিয়েছিলাম জমির না, এটা জমা ইসমে জাহির, ঠিক আছে? এবার দিয়েছে কিসের? জমির। তার মানে আমি বলতে পারি আর রিজাল, কি বলতে পারবো? কমাত। আর কি বলতে পারো? ফাআলু, তার মানে আর রিজাল কম। এবার কিসের কথা ছিল? তার মানে জমা তাকসির তাতে ইসমে জাহির হোক অথবা জমির হোক, উভয় অবস্থা দেখলাম ফেলকে আমি মুযাক্কার মুন্নাস উভয়, আমি জমার জমির হলে আসতে পারলাম, মানে জমার আবার ওয়াহিদ মুন্নাস। এটা কেন হয়? তো বলতেছে এটা তাবিলে কার? জামাআতুন। এই তাবিলে আছে যে রিজাল, তার মানে তিনের অধিক আছে, তিনের অধিক রিজাল মানে একটা জামাত। তার রিজাল বিতাবিলে জামাআতুন, আর জামাআতুল মুন্নাস, তার জন্য কি? কমাতুল মুন্নাস। আর কমু তো এটা তো ঠিকই আছে, একদম মুনাসাবাত ঠিকই আছে। এটা নিয়ে আসা সবাব বর্ণনা করলাম। समझ में आया? তেল জমা তাকসির ইসমে জাহির অথবা তার জন্য জমি নিয়ে আসা, কি নিয়ে আসতে পারো? যদি ইসমে জাহির হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাস অথবা ওয়াহিদ মুযাক্কার ফেল নিয়ে আসতে পারবো, আর যদি জমির হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাস ফেলটা নিয়ে আসতে পারবো, আর তার জন্য জমা মুযাক্কার ফেলটাও নিয়ে আসতে পারবো। अच्छी तरह समझ में आया? जी। এবার হচ্ছে ওয়ান নিসাউ ওয়াল আইয়ামু, তার মানে কোনটা? মুয়ান্নাস, আর আইয়ামু যেটা গায়র জামিল কুল, এটা মুয়ান্নাস জামিল কুল, আর এটা হলো গায়র জামিল কুল। এর জন্য তার মানে এটা হলো মুবতাদা মুরাদুল লাফজ, আর এটা হলো কি? খাবার, মুরাদুল লাফজ খাবার। যে এদের জন্য কি কি নিয়ে আসতে পারবো? ফাআলাত আর ফাআল না।
এটা হলো আত হলো কার পরে এর পরে যে জমিরুল আকিলি না ও দমিরুন নিসা ওয়াল আইয়াম ঠিক আছে বুঝতে পারনি যখন অন্নিসা অথবা আইয়াম এর জন্য কি আসবে জমির আসবে তো তখন কি আসবে ফালাত অথবা ফালনা ঠিক আছে জমির কথা চলছে তাহলে এই পর্যন্ত ছিল কি জাহের কথা আর এখান থেকে আসলো জমির কথা এখান থেকে ছিল জহের কথা আর এখান থেকে আসলো জমির কথা যেদের জন্য যখন জমি নিয়ে আসবো তখন কিভাবে পড়তে হবে ঠিক আছে আর ইসা জাহের হলো তো কিভাবে পড়তে হবে তো তাহলে এর নিসা আমি যদি তাহলে বলি পাই আননিসা কি বলতে পারবো কমাত আবার আননিসাউ কুমনা জমুজা মুয়ান্নাস সালিম না কুম জি আবার আল আইয়ামু মাদাত মানে দিন কি হয়ে যায় অতিবাহিত হয়ে যায় অথবা বলতে পারি আল আইয়ামু মাদাইনা ठीक है जी मसाला समझ में आया আচ্ছা এই পর্যন্ত কিসের আলোচনা ছিল মুজাক্কারাত ইসমের অন্যান্য যে সমস্ত হুকুম আকাম তারই কিন্তু আলোচনা চলছে যেহেতু ইসম কি মুজাক্কার হতে পারে মুয়ান্নাস মুয়ান্নাস কাকে বলে যার মধ্যে আলামতে তানিস পাওয়া যায় মুজাক্কার কাকে বলে যার মধ্যে আলামতে তানিস পাওয়া যায় না ঠিক আছে এবার তারপরে কি যুদ্ধে তানিসের আলামত তিনটা তা আলিফ মাকসুরা আলিফে মামদুদা এই যে আলামতটা পাওয়া যায় লাভজনক বসতে পারে আবার তাকদিরে না বসতে পারে তারপরে মুয়ান্নাসকে তাকসিম করলো জাতের দিক থেকে যেটা হাকিকি অথবা লাফজি আবার আরেকটা প্রকার আছে সেটা কি বলছিলাম লফজের দিক থেকে মানে আলামত থাকার দিক থেকে সেমা হাকি কিয়াসিয়া সেমা ঠিক আছে ও এখানে ছিল না আলা আন্না মাহু মিসলাহু মিন জিনসি ঠিক না এবার আছে ওয়াহিদ তাসনিয়া আর জমার ব্যাপারে আল মুসান্না তার মানে এখান থেকে আলোচনা শুরু হয়েছে কার ওয়াহিদের আদাদের দিক থেকে না ইসমের আদাদের দিক থেকে প্রকার তাহলে আদাদের দিকে ইসম কয় প্রকার তিন প্রকার ওয়াহিদ তাসনিয়া আর জমা তাসনিয়া বলতে হয় না এটা হলো মুসান্না বলা মানে যাকে তাসনিয়া বানানো হয়ে যায় তাসনিয়াতুন মানে বানানো সান্না ইউসান্নি তাসনিয়াতুন তাসনিয়া বানানো আর মুসান্না মানে যাকে তাসনিয়া বানানো হয়েছে এইজন্য বলা উচিত কি ওয়াহিদ মুসান্না আর জমা তো ওয়াহিদ যাকে একজন আফরাদের জন্য কি করা হয়েছে ওজা করা হয়েছে এবার তাসনিয়া মা লাহিকা এটা হলো মুবতাদা আর মা লাহিকা খাবার ঠিক আছে তো মিসল মাসুল লাহিকা ফিল আর আলিফুন এটা হলো তার ফাইল আর আখির হয়ে গেলে মাফুলে বিহি ইয়া হলো আলিফের উপর কি আত ঠিক আছে আর এটা হলো সিফাত কি থাকে এই আলিফ আর ইয়া থাকে ঠিক আছে না মা কবলা হলো এখান থেকে নাই ভাই জি এবার কি আমরা তাকে জুতারবো জি ধরে দিলাম না হ্যাঁ মা কবলা হলো মাফতুহুনের কি নাই ভাই এটা পুরো এখানটা খাবার আল মুসান্না মুবতাদা আর এখানটা তার কি খাবার আচ্ছা ওয়া নুন এটা है যে আত হয়েছে এই আলিফের উপরে এটা কার উপরে আলিফের উপরে মা লাহিকা এবার দেখো মুসান্না হলো মা লাহিকা আখির যার শেষে আচ্ছা মায়ের সাথে জমিন জমিতে জি এই হা জমির কার দিকে যাচ্ছে মালিক যার শেষে লাহিকা কি হয় মিলতে হয় আলিফুন আলিয়া আলিফ অথবা এমনই কারণ এটা মাসুব আর মাফতুন কি বলেছি সিফাত আলিফ অথবা এমনই মাফতুহ নাম কবলাহা যার পূর্বেরটা মাফতু মাফতু কে হবে আলিফ ইয়া নাকি তার পূর্বেরটা তাহলে সিফাত হালিহি না সিফাত মুতাহাল্লিক লাফজান সিফাত কার আলিফ আর ইয়া কিন্তু মানান সিফাত আলিফ আর ইয়ার পূর্বেরটা কথা কি বুঝা গেছে কি সিফাত বি আলিফ আল মুতাহাল্লিক ওয়া নুনুন মাকসুরাতুন আর কে মিলিত হবে মিলিত হওয়ার হুকুম এর পর আছে না জি আর এর উপর তাআত করে দিছি কাকে নুনকে এবং মিলিত হবে কি নুনুন মাকসুরাতুন নুনে মাকসুরা তাহলে ওয়াহিদের শেষে আলিফ অথবা ইয়া এবং এমন আলিফ ইয়া যার পূর্বে কি আছে জবর এবং কি মিলিত হবে নুনে মাকসুরা তাহলে কিতাবুন এবার এখান থেকে আমরা কি করব আলিফ এমন আলিফ যার পূর্বে কি থাকবে মাফতু থাকবে আলিফ মিলালাম জি আর শেষে কি থাকবে মাকসুরা তাহলে কেমন গিয়া
কিতাবা তাসনিয়া বান গিয়া অথবা কি মিলবে ইয়া এমন ইয়া যার পূর্বে কি থাকবে জবর মাফতু আছে না নাই নুনে মাকসুরা তাহলে কিতাব বাইনে তাহলে কিতাব বানে এটা কোন সময় হালাতে রাফি কিতাব বাইনে কোন সময় হালাতে নাজবি অথবা জারি বাত समझ में आया তো বলতেছি এই কাজটা কেন করা হয় মুফরাদের শেষে আলিফ অথবা ইয়া নুনে মাকসুরা কেন লিয়াদুল্লাহ এইটা হবে লাহিকারি কি মুতাল্লিক লাম হরফে জার নামে কাই বলি আর ইয়াদুল্লাহ এর মধ্যে কি আছে আন মাজবান হরফ না শোনা समझ में आया तभी तो पहले मसदर है মাজরুর হবে আর জার মাজরুর মুতাল্লিক লাহিকা ফেলে ঠিক আছে এবার হচ্ছে আলা মুতাল্লিক হবে ইয়াদুল্লাহ এই আনটা হবে মাজরুর হবে মুশাব্বাবিন ফিল মা হবে তা খাবার মুকদ্দাম আর মিসলাম হবে তা ইসমে মুআখার মিসলাহু আন্না মাহু মিসলাহু এগুলো খাবার মুকদ্দাম মিসলাম হবে তার ইসমে মুআখার মিন জিনসিহি হবে এই মিসলের সিফাত ঠিক আছে এবার আমরা তাহলে করতে পারবো তো জি পারবো নাকি আবার পুরো ওই ছোটদের মতো করে দেব না বড়দের মতো জি জি ঠিক আছে তাহলে কেন লিয়াদুল্লাহ যেন ওই ইসিমটা বোঝায় আলা ওই জিনিসের উপরে যে আন্না মাহু যে তার সাথে রয়েছে মিসলাহু তারই অনুরূপ বলতে উদ্দেশ্য কি মিন জিনসি তার অনুরূপ এমন কি মিন জিনসি যে কিনা তার জিনসের অনুরূপ জি তার জিনসের অনুরূপ করেছে এমনটা হুবহু না যে কিতাব মানে দুটাই কি নাও কিতাব বিষয়টা এমনটা না জিন্স বাস কিতাব তাহলে একটা বুলবুল মারা আর একটা কি এটাতে না হোক তবু কিতাব মানে তার মানে এমনটা নয় যে দুটাই বুলবুল মারা অথবা দুটাই মিসলাহ মিলে যদি ছেড়ে দিত তারপরে দুটাই একই বলছে জিন্সি চার জিন্সের তো এই কিতাব সব এক জিন্স না এতটুকু কি বুঝা গেছে কি আমি যখন বলবো রজুল আগে সরি আগে ছিল একজন রজুল না একজন পুরুষ ছিল এখন যে রজুলের ভিতরে তারই অনুরূপ মানে তারই জিন্সের তার মানে একটা হলো 15 বছর বয়সের রজুল আর একটা হলো 28 বছর বয়সের রজুল আমরা বলতে পারে না এখন যদি মিসলাহ বলে তার উদ্দেশ্য নাও যে এই রজুল দ্বারা যে 15 বছর বয়সী রজুলের দ্বারা ওই 15 বছর বয়সের আরেকটা বিষয়টা আমরা না বাস জিন্স রইলেই হবে কথা কি বুঝেছি এর মানে আছে ঠিক আছে তাহলে তাসনিয়াত মুসান্নাস হবে হলো মালাইকা আখিরাহ এর হলো তার শেষে তাহলে যেহেতু যাচ্ছে মায়ের দিকে তাহলে হবে যার শেষে আলি অথবা এমন এখানে এমনটা এখানে হবে কারণ এই দুটো বেশি ভালো এমন আলিফ অথবা ইয়া যার পূর্বেটা কি মাফতু এবং নুন মাকসুরা কি মিলিত সর্বশেষ কার আলহামদুলিল্লাহ লাইকা ফেলে কথা কি বুঝা গেছে কি যেন সে ইসিমটা মানে ওই তাসনিয়া ইসিমটা বুঝায় আলা ওই জিনিসের উপরে যে আন্না মাহু তার সাথে রয়েছে মিসলাহু তার অনুরূপ তারই এমন অনুরূপ যে মিন জিনসিহি অর্থাৎ তারই জিন্স রয়েছে তাই অনুরূপ আরেকটা আছে জি বাত ক্লিয়ার है